এক জঙ্গলের মধ্যে সকল পাখিরা একত্রে মিলেমিশে বসবাস করত। টুনি, আমি তোমাকে বিবাহ করতে চাই। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? হ্যাঁ টোনা, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। আমিও তোমাকে বিবাহ করতে চাই। এরপর টুনি এবং টোনা দুজনেরই বিবাহ হয়ে যায়। বিয়ে করার পর তারা দুজনে বাড়ির দিকে যাচ্ছিল। এই তোদের বলছি, তোদের কাছে যা টাকা পয়সা সোনা গয়না আছে সব আমাকে দিয়ে দে, নালে মারা পড়বি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে সমস্ত টাকা পয়সা সোনা গয়না দিয়ে দেবো, তবে তোমাকে আমাদের ছেড়ে দিতে হবে। হ্যাঁ ছেড়ে তো দেবই, তবে সমস্ত টাকা পয়সা সোনা গয়না আগে আমাকে দিয়ে দে, না হলে পারে তোদের মৃত্যু অনিবার্য। না 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 না, আমাদেরকে তুমি মারবে না। আমাদের কাছে যা সোনা গয়না টাকা পয়সা আছে সমস্ত কিছু তোমাকে দিয়ে দেব। এরপর সেই যজ্ঞ ডাকাত সমস্ত সোনা গয়না তাদের কাছ থেকে নিয়ে নেয় এবং ছুরির আঘাতে প্রথমে টোনাকে মেরে দেয়। তারপর সেই ছুরির আঘাতে টুনিকেও সেখানেই মেরে দেয়। তারপর যজ্ঞ ডাকাত সমস্ত সোনা গয়না লুটপাট করে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। তবে সেখানে টুনির আত্মা শান্তি পায় না এবং একটি ভয়ঙ্কর মাথা কাটা ডাইনিতে পরিণত হয়ে যায়। এরপর সেই ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা টুনির ডাইনিটি সেই আম গাছের উপরে উঠে পড়ে এবং সেখানেই থাকতে লাগে। বেশ কিছুটা বছর কেটে যায়। ওই জঙ্গল দিয়ে কেউ যাতায়াত করতো না। তারপর একদিন একটি ছোট্ট পাখির ছানা সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। কে তুমি? তোমাকে দেখতে কেমন ভয়ঙ্কর। তুমি আমার পথ আটকালে কেন? আমাকে ছেড়ে দাও তুমি। ছাড়বো না, কাউকে ছাড়বো না, মেরে দেব। এরপর তাকে চাকু দিয়ে আঘাত করে সেই ডাইনিটি সেখানেই মেরে ফেলে। এভাবে একে একে করে সবাইকে মেরে দেব, কাউকে ছাড়বো না আমি। কি যে হয় এই মেয়েটার! এই মেয়েটাকে বলি তাড়াতাড়ি বাড়িতে আসতে, একদমই আসে না, এত দেরি করে দেয়। সকাল থেকে কিচ্ছু খায়নি, কোথায় গেল কে জানে। দেখি ওকে খুঁজে আসি। এরপর সেই মা পাখিটি তার ছানাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ও চারুবন, তুমি আমার মেয়ে টিংটিংকে কোথাও দেখেছো? ওকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেছে, ভালো লাগছে না। চিন্তা করো না গো, তুমি দেখো হয়তো কোথাও খেলা করছে। তুমি বাড়িতে চলে যাও, ওর সঙ্গে যদি আমার কোথাও দেখা হয় আমি ওকে বলবো বাড়িতে যেতে। এইদিকে সেই দুষ্টু ভয়ঙ্কর মাথা কাটা ডাইনিটি সমস্ত পাখিদের মাথাগুলি কেটে কেটে সেই আম গাছের মধ্যে ঝুলিয়ে রাখে। জঙ্গলের মধ্যে সকল পাখিরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে সকল পাখিরা কোথায় গায়েব হয়ে যাচ্ছে। এইভাবেই দিনের পর দিন এবং রাতের পর রাত কেটে যায়। তারপর একদিন একটি টুনি পাখি আঙুর বিক্রি করত। সে সেই পথ দিয়ে যাচ্ছিল। তখনই সে সেখানে সেই সমস্ত মাথা কাটা পাখিদের দেখতে পায়। আর মানে জঙ্গলের নিখোঁজ পাখিদের মাথাগুলো এইখানে, কে এমন কাজ করছে তা আমাকে দেখতেই হবে। এরপর টুনি পাখিটি একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং তখনই সেখানে ভয়ঙ্কর মাথা কাটা ডাইনিটি চলে আসে। ভয়ে টুনি পাখিটি সেখান থেকে পালিয়ে আসে। ভাবছিলাম ও যদি আমাকে দেখে নিত তবে আমার মৃত্যু অনিবার্য। তবে আমার এর ব্যবস্থা একটা করতেই হবে, নাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। তারপর জঙ্গলের সকল পাখিরা মিলে একটি আলোচনায় আসে যে তারা ভৈরবী মাতার কাছে যাবে। টুনি পাখিটি ভৈরবী মাতার কাছে চলে আসে এবং সমস্ত ব্যাপারটি তাকে খুলে বলে। মা, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। এরপর টুনি পাখি এবং ভৈরবী মাতা সেই আম গাছের কাছে চলে আসে। আজ তো দুটো শিকার এসেছে। এই মাথা কাটা ডাইনি, তুই কেন এই নিরপরাধ পাখিদেরকে এইভাবে মাথা কেটে এই গাছের মধ্যে ঝুলিয়ে রাখছিস? ও, তাহলে তুই এখন ওদের ন্যায় বিচার করতে এসেছিস। তখন তুই কোথায় ছিলি যখন ডাকাত চক্ষু আমাকে এবং আমার স্বামীর কাছ থেকে সোনা গয়না নিয়ে মেরে ফেলেছিল? তখন তো আসিসনি। আমি ওকে না মারা পর্যন্ত শান্তি হব না। শোন ডাইনি, এইভাবে নির্দোষ পাখিদের ওপর অত্যাচার করিস না, ওদেরকে মারিস না। আমি তোর কাছে যজ্ঞ কাককে এনে দেব। এরপর ভৈরবী মাতা তন্ত্রের মাধ্যমে যজ্ঞ কাককে সেই মাথা কাটা ডাইনির সামনে নিয়ে চলে আসে। মাথা কাটা ডাইনি চাকুর আঘাতে যজ্ঞ কাককে মেরে ফেলে। যজ্ঞ কাককে মারার পর তার আত্মার শান্তি হয়।